আজাদ ব্রো, হ্যাঁ আপনার একটা ভিডিও ক্রিকেট রিলেটেড ফানি, হ্যাঁ। সেটা 64 মিলিয়ন ভিউজ। হ্যাঁ সেই ভিডিওটা বানানোর পিছনে আপনার পরিকল্পনাটা জানতে চাই। আসলে আমি হচ্ছে তখন আমার যে টিম মেম্বার ছিল তাদের আচ্ছা, নিয়ে ভাই, এক মিনিট, একটা সত্যি কথা কিন্তু বলবেন, কাউকে কপি কপি মারছেন নাকি আসলে মন থেকেই শেয়ার করবেন? হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে কারোরই কপি না, কোথাও এই ক্রিকেটের কপি পাবেন না, আমারটারে কপি করছে অনেকেই, কিংবা ইন্ডিয়ান অনেক বড় বড় পেজও কিন্তু এই ভিডিও আপলোড করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং বিষয়, আইপিএল এ সাউন্ড লাগানো এই ভিডিওতে। আচ্ছা। ইন্ডিয়ানরা ভাবছে কি এটা হচ্ছে ইন্ডিয়ার ক্রিয়েটর। ক্রিয়েটর, যেহেতু মানে ভাষা নাই, ক্রিকেটের ধারাভাষ্য কমেন্ট্রি হ্যাঁ। আর হচ্ছে ইন্ডিয়ান সাউন্ড, আইপিএল এ যে সাউন্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ানরা ভাবছে এটা ইন্ডিয়ান ভিডিও, যে কারণে এই ভিডিও কিন্তু ইন্ডিয়াতে বেশি ভাইরাল হয়ে গেছে। আমাদের বাংলাদেশ অনেকে এই ভিডিও ডাউনলোড করে আপলোড করছে, ওদের পেজেও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। হ্যাঁ। এটা হচ্ছে আমরা আমার টিমমেট নিয়ে খেলতে গেছিলাম এক জায়গায়, আচ্ছা। যাওয়ার সময় সামনে পরে হচ্ছে এই ব্রিজ, ব্রিজ আর একটা এই যে নদীতে মাছ ধরার যে জালের জাল। ফিটিং গুলা থাকে না, যে হ্যাঁ, সিস্টেম, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আমার চোখের মধ্যে লাগছে। আচ্ছা। যাচ্ছে আমি তো ফানি এগুলা তৈরি করি, কন্টেন্ট বানাই, তো ভাবছি এই জায়গার মধ্যে যদি আমি ফিল্ডিং গুলা সেট করে নৌকার মধ্যে দাঁড়ায় ব্যাটিং করি, আচ্ছা। তাহলে জিনিসটা একটু অন্যরকম দেখাবে। সেই প্ল্যান থেকে আসলে এই ভিডিওটা করা। তো আমার ফিল্ডারদের যখন এই বাঁশের মধ্যে দাঁড় করাইলাম মাছ ধরার যে এগুলাতে, তখন কিন্তু স্থানীয় মানুষ কিন্তু না করতেছিল, আচ্ছা। যে আপনারা দিব না আমাদের মাছ ধরার এগুলো ভাঙিয়ে ফেলতেছেন। হ্যাঁ। তখন ওনাদের সাথে আমার রাগারাগি হয়েছে যে আপনাদের এগুলা টাকা দিব আমি, আচ্ছা। যদি ভাঙে আমি আপনাদেরকে টাকা দিয়ে দিব। প্রায় 2 আওয়ার্স এর মতো লাগছে এই ভিডিওটা ধারণ করতে। যে ক্যাচ নিবে সে তো পানিতে ছিল, পানি থেকে যখন উপরে উঠে বাঁশের মধ্যে, তখন হচ্ছে পিছলে যায় পা, তার পা পিছলে যাওয়ার কারণে সে রিস্কটা নিতে যাচ্ছিল না, বারবার সে লাভটা যে জাম্পটা যে দিবে ক্যাচটা ধরার জন্য ধরতে পারতেছিল না। তো এমনি কোনো নাই, কোনো প্ল্যান নাই, কিছু নাই, জাস্ট একটা স্পট দেখলাম, দেখে ভিডিওটা করার ইচ্ছা হয়েছে, হুট করে মাথার মধ্যে যে টাইপের একটা ভিডিও হয়ে যাক। কিন্তু এটা এত দূর যাবে, এতটুকু ভাইরাল হবে, এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তো হ্যাঁ, এই যে একটা ভিডিও আপনি বানালেন, একটা ভিডিও বানাতে গেলে আসলে প্রচুর সমস্যা পোহাতে হয়। যেমন আপনাকে একজন না করছে যে ভাই এখানে জায়গা দেওয়া আরে যাবে না। করতেই দিতেছে না। করতেই দেয় না, এক হ্যাঁ। পর্যায়ে আমি বলছি যদি এগুলা ভাঙে যায়, যে কষ্ট যে খরচ হবে, এগুলা খরচ আমি দিয়ে দেবো। এত কষ্ট করে ভিডিওটা বানানোর পর 64 মিলিয়নে যাবে, এটা কি ভেবেছিলেন কখনো? না না, এইরকম এত ভিউ হবে আমি আশা করি না। এটা জাস্ট বানাইছি, এরপরে হয়ে গেছে। এটা ফেসবুক আসলে এরকমই, যেটা হওয়ার আপনি অনেক প্ল্যান করে, আমি অনেক প্ল্যান করে অনেক ভালো ভালো কন্টেন্ট বানাই, ভিউজ আসে না। ফেসবুক আসলে ফেসবুকেই এটা আপলোড করা হবে, এরপরও আমি এটা ফেসবুকের দোষেই বলতেছি, ত্রুটি বলতেছি। আচ্ছা। ফেসবুকের যে অলগারিদম, ওরা কি জিনিসটারে ভাইরাল করে, কি জিনিসটারে প্রমোট করে, এই জিনিসটা আজ পর্যন্ত বুঝতে পারছি না। বিয়ে খাইতে বসি মিলিয়নে চলে যায় ভিডিও, আচ্ছা। এটা কোনো কন্টেন্ট হইলো? এটা কিন্তু কোনো কন্টেন্ট না। কিন্তু প্ল্যান করে যে ভালো ভালো কন্টেন্ট গুলা বানাই, এইগুলা কিন্তু আপনার ওরা প্রমোট করে না, অনেক সময় করে না। আবার অনেক সময় দেখা যায় কি, ফেসবুকের জিনিস হচ্ছে একটা জিনিস প্রমোট করে ফেললে, যদি জিনিসটা ভাইরাল হয়, এরপরে কিন্তু মানুষ এটা শেয়ার করে, কমেন্ট করে। এর আগে কেউ কমেন্টও করে না, শেয়ারও করে না। এটা একটা অদ্ভুত বিষয় ফেসবুকের। হ্যাঁ, এটা অবশ্যই। আসলে ভালো ভিডিও দেখা যাচ্ছে রিচ হয় না, আবার দেখা যায় একটা বাজে ভিডিও হ্যাঁ। সেটা মিলিয়ন মিলিয়ন চলে যায়। মিলিয়ন হয়ে গেছে, মিলিয়ন হওয়ার পরে কি মানুষ কে জানি শেয়ার করতে থাকে, মানে ভাইরাল হলে এরকম জিনিস। কি কারণে শেয়ার করতেছে এটার কোনো নাই, এই টাইপের আর কি।